হ্যালো গাইস, আই এম সুজন বেঙ্গলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। গাইস, তোমরা অনেক দিন থেকে কমেন্ট করছো এই ভুতুরে বাড়িতে গিয়ে একটা লং ভিডিও বানাও। আর সত্যি বলতে ওই ভুতুরে বাড়ির একটা ভয়ানক স্টোরি আছে, তোমাদের যেতে যেতে বলছি। তার আগে তৈরি হয়ে নেই। দেখতেই পাচ্ছ ভাই, হাতে ঘড়ি, চোখে চশমা, মনে হচ্ছে ভুতুরে বাড়ির রেস্টুরেন্ট যাচ্ছি আমি। দেখো, বাড়িটা বলতে গেলে ছিল আরপিএফদের, কিন্তু কিছুদিন থাকার পর আরপিএফরা ওই বাড়িটা থেকে পালিয়ে যায়। কিন্তু কেন পালিয়ে যায় আমি সঠিক জানি না। হয়তো আরপিএফরা বাড়িটার মধ্যে কিছু দেখেছিল, ভূত আত্মার ছায়া বা কিছু। চলো দেখা যাক কি আছে বাড়িটার ভিতরে, সেই জন্য আমি যাচ্ছি। বাড়িটাতে সত্যি যদি এসব কিছু থাকে তো আমিও দেখতে পাবো। বাড়িটাতে সত্যি যদি ভূত আত্মা কিছু থাকে তো আমি নিজেও দেখবো, প্লাস তোমাদেরকেও দেখাবো। তোমরা দেখবে তো? আর এই দেখো, আমার সাথে নিয়েছি ভাই একটা চশমা আর প্লাস ঘড়ি। চশমাটা কেন বলো তো? বাড়িটাতে যদি ভূত থাকে তো কোনো ব্যাপার নাই, আর যদি ভূত নিয়ে থাকে তাহলে এখন পটিয়ে নিয়ে চলে আসবো। তো চলো বেশি দেরি না করে বাড়িটাতে জলদি যাই। এটাই হচ্ছে আমাদের এখানকার মোস্ট হন্টেড বাড়ি, কিন্তু বাড়িটা যে কেন হন্টেড আমি কিন্তু সঠিক জানি না। শুধুমাত্র এইটুকু জানি এই বাড়িটা ছিল আরপিএফ দের, কিন্তু বাড়িটাতে বেশ কিছুদিন থাকার পর আরপিএফরা পালিয়ে যায়। সেই থেকে বাড়িটাতে আর কেউ থাকে না। যাই হোক, বাড়িটা বাইরে থেকে দেখতে কিন্তু ভয়ঙ্কর, ভিতরে যে কিরকম হবে আমি জানি না। তো ফাইনালি গাইজ, আমি ভুতুরে বাড়ির এখানে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ভুতুরে বাড়ি, যেটা আমাদের এখানকার মোস্ট হন্টেড বাড়ি। আর এটা হচ্ছে তার মেন গেট। কিন্তু গাইজ, মেন গেটে দেখো পুরো নাট বল্টু সব দিয়ে পুরো একদম ঘিরে রেখেছে, কাউকে ঢুকতে দেবে না। হয়তো তারা জানে বাড়িটা কোনো ভূত টুত থাকে মনে হয়, তার জন্য কাউকে যেতে দেয় না। যাই হোক, আমরা কিন্তু ঢুকবো বাড়িটাতে। ভাই ওইদিকে একটা জানলা আছে, আগের বারে যারা আমার ভিডিও দেখেছো তারা জানো ওইদিকে একটা জানলা আছে, ওই দিক থেকে ঢোকা যায়। চলো আমি তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে ওই বাড়িটাতে আমি প্রথম যেদিন আসছিলাম সেদিন শুধু নিচতলাটাই দেখেছিলাম, কিন্তু আজকে ওপর তলাটায় যাবো। নিচের তলায় তো কিছু দেখতে পাইনি, কিন্তু ওপর তলাটায় যদি কিছু থাকে বাই চান্স, চলো দেখা যায় কি হয়। তো ফাইনালি গাইজ, অনেক কষ্টের পর বাড়িটার ভিতরে তো ঢুকলাম, কিন্তু বাড়িটা ভিতরে ঢুকে আমাকে তো মনে হয় না বাড়িটাতে ভূত টুত আছে। কারণটা হলো দেখো, বাড়িটাতে কেউ না কেউ আসে। এদিকে দেখো, এখনই মনে হচ্ছে কেউ এখানে শুশু করে ফেলছে। কিন্তু দরজাটা দেখো ভাই, দরজাটার হালত দেখে মনে হচ্ছে পুরো পোকা মাকড় সব খেয়ে নিয়েছে। চলে এসো, তোমাদেরকে আরো কি আছে বাড়িটাতে দেখায়। ভূত না থাকলেও বাড়িটাতে ভাই কিরকম যেন একটা স্মেল আসছে। আর নিচে দেখো সব কাপড় চোপড় পরে, এগুলো কার কাপড় চোপড় কে জানে ভাই, জানি না। বাড়িটাতে ভূত টুত কিছু না থাকলেও কেমন একটা স্মেল আসছে। কি ভূতের স্মেল ভাই! বাড়িতে এসে মনে হচ্ছে আমার কিছু হবে আজকে। ওইদিকে মিটারও লাগা আছে, নতুন মিটার। কিরে ভাই, ভূত টুত বিল টিল দেয় নাকি মিটারের? আমাকে তো টাইম মনে হচ্ছে বাড়ির বিল ভূতেই মিটায়। তবে যাই হোক, এইদিকে একটা রুম আছে, এদিকে যাওয়ার দরকার নেই, ওপর থেকে ঘুরে আসি। চলো। গাইস, তোমাদের কি মনে হয় এই বাড়িটাতে সত্যি কি ভূত টুত আছে নাকি? মনে হচ্ছে ওইখানটায় কেউ পিকনিক করে খেয়েছে। আর এদিকে দেখো দেয়ালে লেগে চলে গেছে 7A না কি লেখা আছে ভাই কে জানে। ভুতুরে বাড়িতে এসে পিকনিক করে সব মজা করে খায় আর ভাবে ভূত নাই তো কিছু লেখে পালায়। দেখো এটা কিচেনটা, দেখো কিচেনটা কত সুন্দর। বাড়িটা ভাই সবই ঠিক আছে, কিন্তু এত সুন্দর বাড়ি কিসের জন্য যে সব পালিয়ে গেছে জানি না, আই ডোন্ট নো।
এটা হচ্ছে একটা রুম, বাড়িটা সব কিছু ছেড়ে ছেড়ে সব শেষ। এটা ভাই বাথরুম, বাথরুমে কেউ থাকে নাকি? হয়তো ভূত টুত এসে বাথরুম করেছে। গাইস এখনো পর্যন্ত তো আমি কিচ্ছু দেখতে পেলাম না, ভূত টুত কিছু কি রে ভাই, কি আওয়াজ হচ্ছে? ভূত টুত এলো নাকি? ভুতুড়ে বাড়ি কেউ যদি আছো এখানে, কোনো ভূত টুত, তাহলে প্লিজ একটা সাইন দিয়ে যাও। আমরা তোমার কোনো ক্ষতি করবো না, তোমরাও আমার করবে না কোনো ক্ষতি, জাস্ট দেখবো, আমার ইউটিউবের সাবস্ক্রাইবার ভাইদেরকে দেখাবো, সেই জন্যই তোমাকে বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ যদি কেউ আছো এখানে তো একটা সাইন দিয়ে যাও, ঠিক আছে? ক্ষতি কিছু করিও না বাবা, তো বুঝতেই পারছো। গাইস বাড়ির মধ্যে এসে ভূত টুত তো কিছু দেখতে পেলাম না, ঠিক আছে, শুধু বাড়িটাই দেখতে পেলাম। কিন্তু বাড়িটা সত্যি বলতে ভাই ভীষণ অনেক অনেক বেশি ভয়ঙ্কর বাড়িটা দেখতে গেলে। আরপিএফরা হয়তো সেই জন্যই পালিয়ে গেছে বাড়িটার হাল দেখে। আর ওইদিকে দেখো, ওইদিকে সব ব্যাট বল খেলছে, ওরাও সব আরপিএফদেরই লোক, সব ছেলে পেলে হবে হয়তো। তো চলো, এই বাড়িটাতে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না। গাইজ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিবে। দেখা হচ্ছে নেক্সট ব্লকে, বাই।